রমজান দিবাগত রাতে, পবিত্র শবে কদর রাতে, এই সোমবার দিবাগত রাতে আপনারা কত রাকাত শবে কদরে নফল নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? শবে কদরে নামাজ নিয়ত কি? কোন সূরা দিয়ে আপনি পবিত্র শবে কদরে নামাজ পড়বেন? সেজদায় কোন দোয়াটি পড়বেন? কত রাকাত পড়বেন? নির্দিষ্ট রাকাত সংখ্যা আছে কিনা? নির্দিষ্ট নিয়ম আছে কিনা? বিতির নামাজ কখন পড়া উত্তম, কখন পড়বেন? তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন? তাহাজ্জুদ নামাজের নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, শবে কদরের রাতে আপনি কি কি আমল করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আজকে বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো আমরা সংক্ষেপে প্রথমত শবে কদর সম্পর্কে জানি, সকলের জন্য জানা জরুরি। শবে কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে কদর রাতের বরকত থেকে বঞ্চিত হয়, কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে সত্যিকার অর্থেই বরকত থেকে বঞ্চিত হয়, কল্যাণ থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ। শবে কদর রাত এত দামি রাত, এই রাতে নফল নামাজ পড়লে ৮৩ বছর ৪ মাস নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়েও দামি পবিত্র শবে কদরের রাত। এই পবিত্র শবে কদর রাতে নফল নামাজ পড়লে আমার নবীজি বলেছেন তার অতীতের জীবনের সমস্ত গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সকল প্রকার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে লাইলাতুল কদর পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে অভিশপ্ত, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, লাইলাতুল কদর সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই সুসংবাদ দিয়েছেন। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে বলা হয়েছে লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। লাইলাতুল কদর এমন রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা কদরের মধ্যে। আল্লাহ তাআলা আরো বলেন, এই পবিত্র শবে কদর রাতে অসংখ্য ফেরেশতা ও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে এই দুনিয়ার মধ্যে অবতরণ করেন প্রত্যেক বিষয়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সর্বশেষ বলেন যে এই রাতে ফজর পর্যন্ত শান্তি। ফেরেশতারা বলতে থাকে সালাম সালাম, ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতেই থাকে দুনিয়াবাসীর উপর। সুবহানাল্লাহ। এই রাত এত দামি রাত, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এই রাতে ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য রজনী বলা হয় শবে কদরকে। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন কিছুটা হলো বুঝতে পেরেছেন শবে কদর রাত কত দামি রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর রাতে ইবাদত করতেন সারা রাত জাগ্রত থেকে। তো আমরাও ইবাদত করব ইনশাআল্লাহ। ২৬ রমজান দিবাগত রাতে আমরা নফল নামাজ পড়ব। তো এখন আপনারা শুনেন কিভাবে আপনারা পবিত্র শবে কদর রাতে নফল নামাজ পড়বেন। ২৬ রমজান দিবাগত রাতে, সোমবার দিবাগত রাতে আপনারা প্রথমত এশার নামাজ পড়বেন। ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ আদায় করবেন, তারপরে ২ রাকাত সুন্নত আদায় করবেন। তারপরে বিতির নামাজ আদায় করবেন না, বিতির নামাজ একেবারে শেষে আদায় করবেন। বিতির নামাজ আদায় করার পূর্বে তারাবি নামাজ পড়বেন ২ রাকাত ২ রাকাত করে, মোট ২০ রাকাত। অন্যান্য সময় যেভাবে তারাবি নামাজ পড়েন ঠিক সেভাবেই তারাবি নামাজ আদায় করে নেবেন।
তো 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে আপনারা শবে কদর রাতের নফল নামাজ পড়বেন। কত রাকাত করে? 2 রাকাত করে, 2 রাকাত করে। কমপক্ষে সোমবার দিবাগত রাতে 26 রমজান দিবাগত রাতে 12 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি এর চেয়ে বেশি পড়তে পারবো না? হ্যাঁ, আপনারা এর চেয়ে বেশি পড়তে পারবেন। সর্বোপরি কথা হলো, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই যে 12 রাকাতে পড়তে হবে। আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো শবে কদরের নামাজের নিয়ত, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য শবে কদরের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আপনি সহজেই বাংলাতে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি কি করবেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরাতুল কদর পড়বেন। সূরা কদর পড়তে না পারলে আপনি কি করবেন? যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তো দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন 3 বার অথবা 10 বার। 3 বার কেন পড়বেন? কেননা 3 বার পড়লে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। 10 বার পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করবেন। তো আপনার ইচ্ছা আপনি কতবার পড়বেন। তো কমপক্ষে 3 বার করে পড়ার চেষ্টা করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। কদর না পারলে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়লেও হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে 2 রাকাত শবে কদরের নফল নামাজ পড়বেন। সেজদা যখন দিবেন সেজদার মধ্যে দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা তাসবিহ পড়ার পরে এরপর সেজদার মধ্যে দোয়া করবেন, আল্লাহ, ওগো মালিক, আমি গুনাহগার, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ, আমার হিসাব সহজ করে দাও, আমার দুঃখ দূর করে দাও, কষ্ট দূর করে দাও। আল্লাহ, আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করা তৌফিক দাও। আমি অসুস্থ, আমাকে সুস্থ জীবন দান করো। এভাবে সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন। সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 2 রাকাত করে পবিত্র শবে কদর রাতে নফল নামাজ পড়বেন। তো 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ হলে প্রত্যেক 4 রাকাত পর পর আপনারা বসবেন সোজা হয়ে। বসে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো 100 বার করে পড়বেন। যদি সম্ভব হয় তার চেয়েও বেশি পড়তে পারবেন। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার অর্থ হলো তিনি মহান, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কেউ নেই। আর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। এই 4টি জিকির কেন করবেন? এই 4টি জিকির করলেই যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, আমার নবীজি একবার একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন। জাকি দেওয়ার পরে কোনো পাতা পড়ল না। আবার গাছটি নবীজি জাকি দিলেন, জাকি দেওয়ার পরে আবারও কোনো পাতা পড়ল না। তৃতীয়বার যখন জাকি দিলেন, জাকি দেওয়ার পর সাথে সাথে গাছ থেকে পাতা পড়ল। পড়ার পরে নবীজি সাহাবীকে বললেন, ও আমার সাহাবী শুনো, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক তেমনিভাবে কেউ যদি এই 4টি জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার,
তাহলে তার জীবনের সমস্ত গুনাহ এভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যাবে। সমুদ্রে ফেনাসি পরিমাণ গুনাহ থাকলেও গুনাহ মাফ হয়ে যায় এই জিকিরগুলো করলে। আসমানের রহমতের ফেরেশতারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এই জিকিরগুলো করলে। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে রিজিক বৃদ্ধি হয়, জিকির করলে জান্নাত পাওয়া যায়, জিকির করলে বিপদ আপদ দূর হয়, জিকির করলে মরা কলব জীবিত হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ তাআলা তার জিম্মাদারি হয়ে যায়, জিকির করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। তো এই 4টি জিকির করবেন পবিত্র শবে কদর রাতে। তো তারপরে আপনারা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আমার নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো তার বিপদ আপদ দূর করে দিবেন, যত বড় কঠিন বিপদ হোক না কেন। 2 নম্বরে যত পেরেশানি আছে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনা করেনি। গায়েবী সম্পদ আসবে, রিজিক আসবে ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়, ইস্তিগফার পড়লে সম্পদ বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে সম্মান বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দান করেন, ইস্তিগফার পড়লে সন্তানের প্রয়োজন হলে সন্তান দান করেন, ইস্তিগফার পড়লে জান্নাত দান করেন, ইস্তিগফার পড়লে জাহান্নাম থেকে মুক্তি দেন। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে। ইস্তিগফার পড়তে পড়তে বান্দা মোস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যখন মোস্তাজাবুদ দাওয়া হয়ে যায় তখন যা চায় আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা তাই দান করেন। সুবহানাল্লাহ। তো আপনারা এই ছোট ইস্তিগফারটি, সহজ ইস্তিগফারটি পড়বেন 100 বার। তারপরে এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হাদিসটি এরকম, হাদিসের মধ্যে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কোন দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আয়েশা, তুমি শবে কদর রাতে এই দোয়াটি পাঠ করবে। তারপর নবীজি দোয়াটি বলে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থটি আবারও বলতেছি, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি বিশেষ করে শবে কদর রাতে পড়বেন, যতবার ইচ্ছে যতবার পড়তে পারেন পড়ুন শবে কদর রাতে। তো তারপরে মুনাজাত করবেন। তো এভাবে শবে কদর রাতে প্রতি 4 রাকাত পর পর এই আমলগুলো করবেন, এই দোয়াগুলো পড়বেন, এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। তারপরে মুনাজাত করবেন 4 রাকাত 4 রাকাত 4 রাকাত, মোট 12 রাকাত নফল নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত 2 রাকাত করে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো তারপরে আপনারা বিতির নামাজ পড়বেন। অনেকে আছেন বিতির নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার পর পড়েন, এটা উত্তম। যাই হোক, যদি আপনি বিতির নামাজ কদর নামাজের পরপর পড়তে চান তাহলে পড়ে নেবেন। আর যদি না পড়েন তাহলে ভোর রাতে যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন, সেহরি খাওয়ার জন্য উঠবেন, তখন পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বিতির নামাজ। বিতির নামাজ হচ্ছে রাতের শেষ নামাজ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনি যখন ভোর রাতে সেহরি খেতে উঠবেন তখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া নিয়ত করলাম। নিয়ত করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন 2 রাকাত করে, কমপক্ষে 4 রাকাত। তারপর বিতির নামাজ পড়বেন। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন।
সেজদায় দোয়া করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যারা সারা রাত জাগ্রত থাকতে পারবেন না, তারা এশার নামাজ, তারাবি নামাজ, সবে কদরের 12 রাকাত নফল নামাজ, তারপরে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে যাওয়ার পরে অবশ্যই ভোর রাতে জাগ্রত হয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর ভিত্তি নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আর সবে কদরে আপনারা সূরা ইখলাস পড়বেন বেশি বেশি করে। কবর জিয়ারত করবেন, মা বাবা না থাকলে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের জন্য মাগফিরাত করবেন, তাদের জন্য দোয়া করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবে কদর রাতে যতটুকু সম্ভব দান সৎকাও করবেন। যদি দান সৎকা করতে পারেন, একটানা 83 বছর 4 মাস দান সৎকা করে যে সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ দান সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। নফল নামাজ পড়লে 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি পরিমাণ নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে একই সওয়াব। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি রাত, হাজার মাসের চেয়েও দামি এই পবিত্র শবে কদর রাত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র শবে কদর রাতে নফল নামাজ পড়ার, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, নফল নামাজ পড়ে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তওবা ইস্তিগফার করবে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে বেশি বেশি করে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। শবে কদরে গুরুত্ব দেবে, অবশ্যই শেয়ার করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।